বেশ সবটাই খারাপ নয়, সবটাই ভুল নয়, কিন্তু যেটুকু খারাপ এবং ভুল হয়েছে সেটাও তো মারাত্মক। মুশকিলটা হচ্ছে এখানে দেখুন, মুখ্য সচিব বললেন কলকাতা পুরসভাতেও জালিয়াতি হয়েছে, আর এই বক্তব্যের পরেই কলকাতা পুরসভাতে পৌঁছে গেল পুলিশ। সেখানেও কলকাতা পুরসভাতে তল্লাশি চলছে। যেমন অন্যদিকে কেওড়াতলা মহাশ্মশান, সেখানেও পুলিশ পৌঁছে গিয়েছে। ডেথ সার্টিফিকেটে কি জালিয়াতি হয়েছে সেই বিষয় নিয়ে তদন্ত চলছে। আমরা আমাদের দুই প্রতিনিধির সাথে কথা বলবো। তবে কলকাতা পুরসভার কি অবস্থা, কি চলছে সেখানে, দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জনের কাছ থেকে জানি। দেবাঞ্জন, দেখো, এই মুহূর্তে আমরা কলকাতা পুরসভায় রয়েছি এবং এখানে কিন্তু দুপুরবেলা প্রায় 12টার কাছাকাছি সময় পুলিশ ঢুকেছে এবং এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে রেকর্ড সেকশন রয়েছে, যে সেন্ট্রাল রেকর্ড ডিপার্টমেন্ট ডেথ উইং, সেখানে কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকেরা রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে এগিয়ে আসতে বলবো একটু সেটা দেখানোর জন্য, যে এই মুহূর্তে সেই রেকর্ড সেকশনে ঢুকে কলকাতা পুলিশের আধিকারিকরা এবং একটু আগে লালবাজার থেকে সেখান থেকেও গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা এসছেন এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা রয়েছেন। এরা সবাই মিলে এই মুহূর্তে কিন্তু নথি তারা খুলে তারা সেই নথিপত্র দেখছেন এবং সেখানে কোথায় গরমিল রয়েছে তার কারণ ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুতে লালবাজার সক্রিয় হয়েছে এবং সূত্রের খবর লালবাজারের যে নির্দেশ যে 2020 সালের পর থেকে বড়োগুলো থেকে যে জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে সেগুলো রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আমরা জানি ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিভিন্ন বড়োতে 1, 2, 12, 10 এইসব বড়োতে পুলিশ গিয়েছে এবং এর উদ্দেশ্য একটাই, যে এই যে যখন এসআইআর চলেছে সেই এসআইআরের সময় যেসব অভিযোগ এসছে যে ভুয়ো বার্থ সার্টিফিকেট, তার মাধ্যমে যাতে কোনোভাবে বিদেশি নাগরিক এর মধ্যে ঢুকে থাকতে না পারে, সেই জন্যই পুলিশ কিন্তু এই মুহূর্তে তথ্য তালাশ করছে। এবং এই মুহূর্তে সব্যসাচী তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুরসভার সেন্ট্রাল রেকর্ড ডিপার্টমেন্টে ঢুকে প্রতিটি নথি সে একদম কিন্তু লালবাজার এবং নিউ মার্কেট থানার সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আমরা একটু কেওড়াতলা মহাশ্মশানের খবরও নেব। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিক্রম, তুমি তো আপডেট তো দেবে, কিন্তু আরেকটা বিষয় জানার ইচ্ছা হচ্ছে, এই ডেথ সার্টিফিকেট জালিয়াতির বিষয়টা কি, মানে এটা দিয়ে কিরকম জালিয়াতি হয়? দেখো, জন্ম এবং মৃত্যু দুই ক্ষেত্রেই শংসাপত্র প্রদানকে কেন্দ্র করে আমরা জানি যে আজকে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফ থেকে একযোগে বিভিন্ন পুরসভা, বিভিন্ন পঞ্চায়েত অফিস সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু শ্মশানেও তল্লাশি অভিযান চলছে। মূলত ভুয়ো ডেথ সার্টিফিকেটের যে ইস্যু রয়েছে সেই অভিযোগেই কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেওড়াতলা মহাশ্মশান, সেখানে তল্লাশি অভিযান চলছে, নিমতলা মহাশ্মশান, সেখানেও তল্লাশি অভিযান চলছে, এমনকি হরিদেবপুরের যে সিরিজ মহাশ্মশান সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেটা তোমার প্রশ্নের উত্তরে জানাবো যে মূলত এই যে ডেথ সার্টিফিকেট গুলো যেগুলো এখনো পর্যন্ত ইস্যু হয়েছে মূলত 2020 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত, সেক্ষেত্রে দাঁড়িয়ে আদপে যে হসপিটালের রেকর্ড এবং তার সঙ্গে সঙ্গে শ্মশানের যে রেকর্ড তা কিন্তু মিলিয়ে দেখা হবে এবং এই ভুয়ো ডেথ সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে সেখানে কিন্তু মিসইউজ করা হয়েছে এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং সেই ভুয়ো ডেথ সার্টিফিকেট দিয়ে কিন্তু একাধিক এই মিসইউজের মাধ্যমে আর্থিক লেনদেন পর্যন্ত হয়েছে এমনটাও তদন্তকারীরা জানতে পারছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কত ডেথ সার্টিফিকেট টোটাল ইস্যু করা হয়েছে, সেগুলি কবে করা হয়েছে এবং সেই রেকর্ডের সঙ্গে কিন্তু মূলত হাসপাতালের যে রেকর্ড তা মিলিয়ে দেখা হবে এমনটাই আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। সব্যসাচী, অনেক ধন্যবাদ বিক্রম। আমি আবারও রাজাগোপাল ধর চক্রবর্তীকে যাব। রাজাদা, একটা সিনেমা মনে আছে, সেখানে বিহারে এরম একটা আছে, মৃতক বলা হয়, যে ডেথ সার্টিফিকেট ইস্যু করিয়ে জীবিত মানুষের ফ্রড করে তাদের জমি জমা কেড়ে নেওয়া হয়। এখানেও এসব চলতো নাকি? দেখুন, মানে যে আমরা জানি যে কোনো মানুষ যদি কোনো জমির উত্তরাধিকার থাকে বা কোনো লাইফ ইন্স্যুরেন্স তার থাকে, স্বাভাবিকভাবেই তার মৃত্যুর একটা দাম আছে। দাম আছে ইন দ্য সেন্স যে মারা গেলে বা কাকে মারা যাওয়া মানে তার সম্বন্ধে একটা ডেথ সার্টিফিকেট জোগাড় করা যায়, লাইফ ইন্স্যুরেন্স ক্লেম করা যেতে পারে, এমনকি তার জমির হস্তান্তর, তার যে উত্তরাধিকার তার নামে করে দেওয়া খুব সহজ ব্যাপার, এগুলো করে ফেলা যায়। তার ফলে কিন্তু এটা তাদের এই সমস্ত লাইফ ইন্স্যুরেন্স আছে বা প্রপার্টি আছে, তাদের যারা উত্তরাধিকার বহু ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নিয়ে
দেখা গেছে এরকম সার্টিফিকেট জোগাড় করে একটু টাকা পয়সা তারা তুলে ফেলেছে। এগুলো উত্তরপ্রদেশে আছে, আমি এগুলো পশ্চিমবঙ্গে যে নেই তা নয়। না, একটা আমার moral আমার মনে hazard, পড়েছে এটা- 21 সালে কাগজ বলে একটা মুভি বেরিয়েছিল, পরে তার সিকুয়েলও হয়েছিল, ওই লাল বিহারী মৃতক বা এই জাতীয় মানে বিষয়টা হয়েছিল আর কি, মানে আমার জমি জমা দখল হয়ে গেছে, আমি প্রমাণ করতে হচ্ছে আমাকে যে না আমি বেঁচে আছি। সেটাই সে তো আমরা জানি যে মরিয়া প্রমাণ করলো সে মরে নাই, যাই হোক সেটা দরকার নেই, কিন্তু সরকারি প্রমাণ করুক যে এইসব সার্টিফিকেট গুলো জাল, এবং যে 2-1 মাসের মধ্যেই সরকার যে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে পড়েছে এটা দরকার ছিল, কেননা যে ধরনের শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছর, তারও আগে বেশ কিছু বছর ধরে ছিল, তার ফলে দেখা গেছে যে এই ধরনের, আমি দেখেছি বহু মানুষ বলেছে যে সার্টিফিকেট পাওয়া যাবে এত টাকায়, বয়সকাল যা কমিয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়া সবকিছুই করে দেওয়া যাবে, পয়সা দিলেই হবে, এই বহুদিন ধরেই ছিল। এইগুলো কেন যে বামেরা হস্তক্ষেপ করেনি জানি না, এবং তৃণমূলের আমলে এটা দেখা গেছে র্যাম্প্যান্ট, মানে পয়সা দিলে যা খুশি করায় এই ব্যাপারটা চলছে, এবং যারা গরু চুরি বালু চুরি করছে তারা এইসব করবে তো স্বাভাবিক। তো এগুলো যাতে ধরা যায় এবং ভবিষ্যতে যেন কিছুতেই এই ধরনের চেক ব্যালেন্স সিস্টেম থাকা দরকার, যাতে কেউ হট করে এই ধরনের সার্টিফিকেট ইস্যু ঠিক। না করতে পারে। ঠিক। আমার ভালো লাগলো যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, গভর্নমেন্ট অফিসার ছাড়া এই সিদ্ধান্ত এই ধরনের সার্টিফিকেট ইস্যু করতে পারবে না, এটা একটা কারেক্ট সিদ্ধান্ত, এবং আশা করব যে এমন ভাবে সিদ্ধান্ত হয়, স্বচ্ছভাবে হয়, যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের দুর্নীতির ব্যবস্থা যাতে কোনোভাবে না ঢোকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।